তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ সদর আসনের ভোট গ্রহণ আগামীকাল রাত পহলেই নির্বাচন এবং নির্বাচনের যে আমেজ সেই আমেজ শুরু হয়েছে। ভোটের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে আজ সকাল ১১টার পরপরই বগুড়ার সদর আসনের যে ১৫০টি কেন্দ্র রয়েছে সেই ১৫০টি কেন্দ্রের যে ব্যালট পেপার সহ আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠ থেকে কিন্তু বিতরণ করা শুরু হয়েছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একেবারে শেষ মুহূর্তের যে বিতরণ কার্যক্রম সেটি চলছে। সকাল থেকে শুরু হওয়া বিতরণ কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই হয়তো একেবারে শেষ হয়ে যাবে। আপনাদেরকে দর্শক জানাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনের উপনির্বাচনের প্রার্থী কিন্তু ৩ জন এবং গতকাল থেকেই বগুড়া ৬ আসনের কিন্তু প্রচারণা একেবারে শেষ হয়েছে। বগুড়া ৬ আসনের যে আগামী কালের নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সকাল ৭টা থেকে একেবারে ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে এবং মোটর সাইকেলের উপরে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত কাল থেকে এবং একেবারে ৩ দিনের যে বিধিনিষেধ সেটি একটু আপনাদেরকে জানাতে চাই যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কিন্তু মোট ৩ দিন সংশ্লিষ্ট নির্বাচনে যে এলাকা রয়েছে এখানে কিন্তু মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপনির্বাচনের 3টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 11 দলীয় ঐক্যজোট সমর্থিত বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদার, তিনি ফুলকপি মার্কা নিয়ে নির্বাচন করছেন। আজকে কিন্তু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে দুই দলের প্রার্থী, অর্থাৎ বিএনপি জামায়াতের প্রার্থী বিএনপি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে এবং জামায়াত কিন্তু শহর জামায়াতের কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করে কিন্তু তারা দুই দলই অভিযোগ করেছেন, পাল্টাপাল্টি অভিযোগ, এবং তারা বিভিন্ন অভিযোগ কিন্তু সংবাদ সম্মেলনে জানাচ্ছেন। দর্শক আপনাদেরকে জানাই যে বগুড়া ৬ সদর আসনে কিন্তু ভোটার 4,54,043 জন। আমরা একটু কথা বলতে চাই নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে, একটু আপনাদেরকে জানাতে চাই যে সার্বিক যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম সেটি কেমন চলছে এবং একটু যদি বলতেন যে সরঞ্জাম বিতরণ কার্যক্রম কেমন চলছে এবং নির্বাচনের যে সার্বিক পরিবেশ সেটি কেমন দেখছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা, গাবতলী, বগুড়া। এই মালামাল বিতরণের প্রধান সমন্বয়কারী ছিলাম। আমাদের সকাল 11:15 থেকে শুরু হয়ে এখন বিকাল 3টা বাজে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল শীটসহ ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী আমাদের সম্মানিত প্রিজাইডিং অফিসাররা গ্রহণ করেছেন এবং তারা সবাই কেন্দ্রে চলে গেছেন এবং কেন্দ্রে অবস্থান করবেন। আশা করি আগামী 9 এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া 150টি ভোট কেন্দ্রে 4.5 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনারা অবাধ, সুষ্ঠু নির্বাচন সফল করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজ, পুলিং এজেন্ট, জনসাধারণ, প্রিজাইডিং অফিসার সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন যাতে সঠিকভাবে হয়, সুন্দর হয়, ক্রেডিবল হয়, গ্রহণযোগ্য হয় সেই চেষ্টা আমরা করছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ। আমরা একজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম আপনাদের সম্পূর্ণ হয়েছে কিনা এবং সরঞ্জাম বিতরণের পর নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। আমার কেন্দ্র নাম্বার 113, চান্দপাড়া, সাবগ্রাম ইউনিয়ন। সারা দেশের মানুষ তাকিয়ে আছে বগুড়া 6 আসন এবং শেরপুর 2টা উপনির্বাচন হচ্ছে। আমাদের প্রিজাইডিং অফিসার হিসেবে সিলেকশন করা হয়েছে। ইনশাল্লাহ স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে, দৃঢ়তার সাথে আমরা এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে চাই। আমাদের ইতিমধ্যে আমরা মালামাল গ্রহণ করেছি, আমরা এখন কেন্দ্রে চলে যাচ্ছি, আমরা যাব। আমরা চাই যে জনগণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, ভয়ভীতিহীন, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, র্যাব, বিজিবি সহ সবাই এখানে সচল রয়েছে এবং সুন্দর পরিবেশ। এখন পর্যন্ত আমরা আগামীকালকের সকালটা হোক সুন্দর এবং জনগণ সুন্দর মতে
ভোট দিতে পারুক, এটা আমাদের প্রত্যাশা। বগুড়া গোয়েন্দা সংস্থা থেকে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে 150টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 53টির অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গ্রহণ করা হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু আগের প্রেক্ষাপটটা জানাতে চাই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল বগুড়ায়, সেই নির্বাচনে কিন্তু মোট প্রদত্ত ভোট ছিল কিন্তু 3,22,223 এবং এই ভোটের মধ্যে কিন্তু তারেক রহমান নির্বাচন করেছিলেন, যখন তারেক রহমান পেয়েছিলেন 2,16,000 এবং জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু পেয়েছিলেন 97,000 ভোট এবং আরও অন্যান্য যে প্রার্থী সেই প্রার্থীগুলো কিন্তু সেই ইয়েতে ভোট পেয়েছিলেন।